হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ। আমরা বলতে চলেছি রিয়াকশন করনি। আজকে আমরা রিয়াকশন করতে সিটাডেল হানিমুনিং টিজার, যেটা অফিশিয়ালি ডাব হচ্ছে হলিউডের সিটাডেল থেকে। অফিশিয়ালি ডাব তো অফিশিয়ালি না, হলিউডে একটা কাজ হয়ে গেছে সিটাডেল বলে, মানে অফিশিয়াল এটাই মানে হচ্ছে তার একটা এটা ইন্ডিয়ান ভার্সন কিছুটা তারা ওখানে নিয়েছে, ইন্ডিয়ান ভার্সন ট্রাই করেছে। মানে আমার যেটা মনে হয় যে সিটাডেল বলে একটা মানে হলিউডে ধরো কোনোটা এজেন্সি থাকে, এবার এটা ইন্ডিয়া তো মানে এজেন্সি, এটা ইন্ডিয়ান ভার্সনটা করে দেখাতে চাইছে তারা। আচ্ছা, ঠিক আছে। আর মুভিটা ডেট করেছে হচ্ছে রাজান ওয়েব ডিকে। সিরিজ, আই থিংক সিটাডেল মুভিটা সরি ওয়েব সিরিজ। মুভিটা ডেট করেছে রাজান ডিকে, যারা আরো ভালো ভালো ওয়েব সিরিজ করেছে, যেটা হচ্ছে ফ্যামিলি ম্যান, সঙ্গে আছে হচ্ছে ফার্দি রিসেন্ট হিট, ওটা বিশাল হিট। আর এই মুভিটা ফ্যামিলি ম্যান তো হিট, ওটা ওল্ড হিট, এটা রিসেন্ট হিট, মানে আগের বছর, এই বছর না আগের বছর না এই বছর 23-এ বেরিয়েছে, 23-এ হিট ওটা মুভিটা। তো এই মুভিটাতে যে বরুণ ধাওয়ান, সঙ্গে আছে সামান্তা প্রভু, আই থিঙ্ক সামান্তা প্রভুই হবে। মুভি বলে মুভি না, ওয়েব সিরিজ আগে কম বেরায় হিন্দিতে, মুভিটা বেশি বেরায়, তার জন্য মুভি বলে দিই। আমরা রাহুল একটু মুভি বেশি ওয়াচ করে তো, ওয়েব সিরিজটা তো লেন্থি তো, মানে দেখার সময় মুভিটা চলে আসে। তোমরা কমেন্ট করে বলবে দাদা ভুল বলছো না। আমরা ওয়েব সিরিজে আছে হচ্ছে বরুণ ধাওয়ান, নতুন মানে বরুণ ধাওয়ানের প্রথম ওয়েব সিরিজ হতে পারে এটা, প্রথম মুভি। সামান্তা প্রভুর এটা অনেক মানে ওয়েব সিরিজ করেছে, এটা হচ্ছে ওখানে করেছে। তাকে তো আমরা প্রথম দেখছি মনে হয়, বরুণ ধাওয়ানের সাথে বরুণ ধাওয়ানের সাথে কিন্তু ওয়েব সিরিজ রাজনীতির সাথে করেছে ফ্যামিলি ম্যান। আমি বলছি তাদের কেমিস্ট্রিটা আমরা ফার্স্ট দেখছি। আর এখানে আরো হলিউডের কাস্টিং হয়, হলিউডের ক্রুই কাজ করেছে এখানে। আর এখানকার যে ভিএফএক্স টিএফএক্স সব হলিউড লেভেলেই থাকবে আই থিঙ্ক। তারাই হয়তো কাজ করেছে, এবং ডিরেক্টরটা তো রাজান দিকে। আর হলিউডে যারা কাজ করেছিল, যারা ছিল ওখানে আমাদের ভারত থেকে প্রিয়াঙ্কা চোপড়া ছিল, আর একজন বলিউডের অ্যাক্টর ছিল, যেটা সিটাডেল অলরেডি হয়ে গেছে বলিউডে। ওই সিটাডেলটা মানে বলিউডেরই কোনো একটা মানে এজেন্সিকে নিয়ে, বললাম এজেন্সিকে নিয়ে না, বলিউডে কোনো একটা বিখ্যাত ডাইরেক্টরদের করা যায়, নামটা মনে হয় একদম। তো অবশ্যই তো, কিন্তু ওটা ক্রিটিক্যালি আমরা দেখেছি অনেক রিভিউয়ারদের, ক্রিটিক্যালি কিন্তু বিশাল যে একদম সেরকম কিন্তু না। তো দেখা যাচ্ছে ইন্ডিয়ান ভার্সনে তারা ইন্ডিয়াতে কাজ করছে, কতটা অথেন্টিসিটি রেখেছে, ইন্ডিয়ার ব্যাপারটা তারা ধরে রাখতে পেরেছে। চলো খুব বেশি দেরি করবো না, ডিরেক্ট শুরু। ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। অ্যামাজন প্রাইমে আসছে গাইজ, অ্যামাজন প্রাইমে আসছে এটা। ভুললো দাদা, রুশো ব্রাদার, হ্যাঁ রুশো ব্রাদার মানে ও সামান্তা প্রভু তো প্রোম রেখেছে। ও গানটা ডিটেল ওয়ান বলেও দিচ্ছিলাম, ও ওয়ার্ল্ডের থেকে ওয়ার্ল্ডের কারেকশনে থাকবে। নভেম্বর আসছে। তো খুবই একটা শর্ট ট্রেলার ছিল, আর টিজার ছিল আমার মাথায়, শুধু খুবই শর্ট টিজার ছিল। কিন্তু টিজারের মধ্যে কেউ একটা কথা বলেনি, কেউ একটা চুও করেনি, কিন্তু টিজারটা দেখতে খুব ভালো লেগেছে, এবং অ্যাকশন ভরপুর সেটা বোঝা যাচ্ছে, এবং লুক অ্যান্ড ফিল তারা পুরো মানে পুরো বলিউডের মানে হলিউডের মতো লাগছে ফিলটা করেছে। আর সামান্তা প্রভুর অ্যাক্টিং গাইজ, এবং এখানে সবার বডিটা একদম স্লিক রাখা হয়েছে একদম। তার মধ্যে ও আছে গাইজ, এর মধ্যে ভিলেন ছিল খুব ভালো ভালো একটা গাড়ি দিয়ে গুলি মারছে, ও অনেক বড় বড় কাজ করেছে। রিসেন্টলি মাঙ্কি ম্যান গুলো যেখানে যে ভিলেনটা ছিল ও ওখানে কাজ করেছে, দেখলি তো গুলি মারছিল। তো খুবই ভালো লেগেছে ট্রেলার, টিজার আমার টিজার আরো একটা অ্যাকশন প্যাক ব্যাপার আসে, আর ওই ওয়ার্ল্ডের সঙ্গে কানেকশন আছে, যেটা দেখিয়ে দিল এই মানে টিজারে দেখিয়ে দিয়েছে। তো কিছু কিছু সিন কিন্তু বাইরের দেশেও ছিল, কিছু কিছু আমাদের এখানকার ছিল। যেমন যে জায়গায় বরুণ ধাওয়ান শুট করে আসলো, ওটা বাইরের দেশে মনে হলো। ঠিক আছে, ওই গাড়ির সিনগুলো বাইরের দেশে মনে হলো, কিছু আমাদের দৌড়াচ্ছে ওই সিনগুলো আমাদের এখানকার কালার প্যালেটটা পুরো কিন্তু হলিউডিশ ভাবেই করা হয়েছে। মানে আমাদের দেখবে ইন্ডিয়াতে যে কালার প্যালেটটা ইউজ করা হয়, সেরকম কালার প্যালেট এখানে নেই। আর রাজান ডিকে যে দুজন যে আছে, ওরা রুশো ব্রাদারের মতনই, কিন্তু আমাদের হলিউডে বলতে পারে রুশো ব্রাদার, কিন্তু ওরা যে ওয়েব সিরিজগুলো করেছে সেই ওয়েব সিরিজগুলো হিট হয়েছে, আর খুবই হিট হয়েছে, এমনি হিট হয়নি, খুব
খুবই হিট হয়েছে। তো চলো দেখা যাক এইটাকে কত কেমনই করতে পারে, এরপরে আরও মানে প্রমোশনাল মেটেরিয়ালস আসবে, ট্রেলার আসবে, তো আমরা অবশ্যই রিয়াকশন দেবো। আর গানটা খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডে মাঝে ওরা বিটি 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 করে বন্দুক গুলি গুলি মানে একটা জায়গায় হ্যাঁ ওই বন্দুকগুলো ফট করে গেল গায়ে মানে আর খাদের মধ্যে গায়ে আর সামান্তা কাপুর অ্যাকশন সিনগুলো দেখো খুবই সুন্দর লাগে, আর ও করেও খুব সুন্দর। কেন আমার ফ্যামিলি ম্যান দেখে না ওর অ্যাকশন সিনগুলো আমার মাথা হ্যাং করে দিয়েছিল, কিন্তু বারুণ ধওয়ান কত কি একটা প্রেমের অ্যাঙ্গেলও দেখছি তাদের দুজনের মধ্যে। বারুণ ধওয়ান কত কি করে সেটা জানি না, একটা বাচ্চাকে দেখিয়েছে, একটা বাচ্চাকে যে সামান্তা কাপুর হয়তো কিছু কেউ মানে বাচ্চাকে কিডন্যাপ হয়ে যেতে পারে, এই যেটা একটা ব্যাপার থাকবে। আর আমি বলতে চাইছি যে বারুণ ধওয়ান কত কি করে সেটা জানি না, কেন ওর মানে অ্যাক্টিং লেভেল 50-50 চান্স। 50-50 মানে কি হবে বলতে, যেমন ওর কিছু বই দেখো ভালো হয়ে যায়, কিছু বই একদম খারাপ হয়ে যায়। ওর এতদিন মানে মানা মতো যে অক্টোবর একটা বই এসেছিল, সেখানে তার কেরিয়ারের বেস্ট পারফরমেন্স ছিল, কিন্তু তারপরে আরেকটা বই আসলো যেটা হচ্ছে ভেরিয়া না, ভেরিয়াতে তো খুব অ্যাক্টিং ভালো করে। তার আরেকটা বই আসলো না যেখানে ওয়ার সিন টিন দেখালো, জানবি কিন্তু খুব সুন্দর অ্যাক্টিং ছিল তার। তো ভেরিয়াতে তো খুব সুন্দরই করেছে, অনেক প্রশংসিত হয়েছে বইটা। তো চলো দেখা যাক কেমন কি এটা হয়। আসলেই আমরা আরও কিছু প্রমোশনাল মেটেরিয়াল আসলেই আমরা বলতে পারবো মানে কতটা কি ভালো হচ্ছে। হ্যাঁ, আর তাহলে তোমরা তোমাদের রিয়াকশন মানে আমাদের কেমন লাগলো, তোমাদের রিয়াকশন প্লিজ তোমরা আমাদের কমেন্ট করে জানাও। আর যদি কিছু বলতে থাকি সেটাও জানাও, আমরা শুধু জানার চেষ্টা করবো। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে, বেল আইকনটা টিপলে আমাদের ভিডিও সব তোমাদের পৌঁছাবে। চলো দেখা হবে আবার পরে কোনো নতুন ভিডিওতে। আজকের মতো বাই।